আপনাদের যুব শক্তি যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেনি, সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন, আপনাদের আবেদনের যে প্রসেস আপনাদের অনলাইনে চালু হলো কি না, এর সাথে আপনাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কী কী শর্ত রয়েছে যারা নতুন আবেদন করবেন, এবং আপনাদের মধ্যে যারা আগে থেকে যুবসাথী প্রকল্পে টাকা পেয়ে আসতেন, সেক্ষেত্রে কবে থেকে আপনাদের এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং প্রতি মাসে আপনাদের এই 3,000 টাকা আপনাদের এই সুবিধা আপনারা পাবেন। তার মধ্যে কারা কারা এই 3,000 টাকা পাবেন, এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে। কি আপডেটে জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সকলকে একটি কাজ অবশ্যই করে রাখতে হবে। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেখুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, যুব শক্তি স্কিম 2026 যুব শক্তি ভরসা কার্ডে প্রতি মাসে ব্যাংকে ঢুকবে 3,000 টাকা। কারা পাবেন এই সুবিধা? সবার প্রথম কী বলা হয়েছে, যুব শক্তি ভরসা কার্ড নিয়ে বড় আপডেটে নবান্নে এবার বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। কীভাবে আপনারা এখানে আবেদন করবে এবং আপনাদের যোগ্যতা ও নিয়ম কী রয়েছে, তো চলুন জেনে নেওয়া যাক। যুবশক্তি ভরসা কার্ড নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণ মানুষের নজর এখন নির্বাচনী প্রতিশ্রুতিগুলির দিকে। রাজ্যের বেকার তরুণীদের আর্থিক স্বাবলম্বন দিতে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল যুবশক্তি ভরসা কার্ড। তো তৃণমূল সরকারে যুবশ্রী বা যুবসাথী প্রকল্পে যেখানে 1,500 টাকা দেওয়া হতো, পরিধি বাড়িয়ে এবার যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি শুরু করেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই এই প্রকল্পে চালু হতে পারে। যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা লাগবে, আগের সরকারের মতোই এই প্রকল্পে টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। যুবশক্তি ভরসা কার্ডে কর্মসংস্থান বা চাকরি না হওয়া পর্যন্ত বেকার তরুণীরা এই আর্থিক সাহায্য পাবেন। মে মাসে নতুন সরকার গঠনের কাজ চলায় বর্তমানে প্রকল্পগুলির টাকা দেওয়া বন্ধ রয়েছে। জুন মাস থেকেই যুবশক্তি ভরসা কার্ড সহ সমস্ত জনমুখী প্রকল্প পুরো দমে চালু হতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আবেদনের নিয়ম, আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে নতুন সরকার চূড়ান্ত নির্দেশিকায় এই যোগ্যতার মাপকাঠিতে কোনো বদল আনে কি না সেটাই এখন দেখবার। পুরনো যুবশ্রী প্রকল্পে উপভোক্তা হন বা নতুন আবেদনকারী, এই সুবিধা পেতে গেলে সবাইকে নতুন করে আবেদন করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই স্পষ্ট করে দিয়েছে যে পূর্বতন সরকারের সব জনমুখী প্রকল্পই চালু থাকবে, তবে তা করা হবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। আগের প্রকল্পের কারিগরি ত্রুটি ও ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা মেটাতে এবার কড়া নজরদারি চালানো হবে। পূর্ণ উপভোক্তারা নতুন করে আবেদনের সময় তাদের আগের ব্যাংকের অ্যাকাউন্টটি ব্যবহার করলে ভেরিফিকেশনে সুবিধা হতে পারে। আবেদনের জন্য কী কী আপনাদের নথি লাগতে পারে, সরকারের তরফ থেকে এখন আনুষ্ঠানিক নির্দেশিকা জারি না হলেও নবান্নের সূত্রে জানা যাচ্ছে যে করার সময় নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন হতে পারে। বয়সের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনাদের লাগতে পারে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পাসের সার্টিফিকেট লাগতে পারে। স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের শংসাপত্র, নিজস্ব সচল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। কীভাবে আপনারা আবেদন করবে, প্রশাসনিক সূত্রে খবর, যুবশক্তি ভরসা কার্ডে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের খুব শীঘ্রই একটি নতুন অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে ঘরে বসে আবেদন করা যাবে এবং স্ট্যাটাস বা আপডেট ট্র্যাক করা যাবে। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি, আপনারা অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ নতুন ওয়েবসাইট যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং যারা যুবসাথী প্রকল্পের টাকা আগে থেকে পেতেন, সেই অ্যাকাউন্টেই আপনাদের সেই যুবশক্তি প্রকল্পের টাকা ঢুকবে। অবশ্যই সেই সমস্ত অ্যাকাউন্টগুলো চালু আছে কিনা একবার দেখে নেবেন, ব্যাংকে টাকা লেনদেন করেন কিনা সেটাও একটু দেখে নেবেন, যাতে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। পশ্চিমবঙ্গ সরকারের আরও নতুন প্রকল্পের তথ্য যদি আরও পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান, কারণ ওখান থেকে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সমস্ত আপডেট ওখান থেকে পেয়ে যাবেন।